এই শালা চুপ। নামাজ শেষ অমনি শয়তান হাজির। নামাজের দাঁড়িয়ে এটাই ভাবছিলি? শালা শালা তো ওদের দেখে তো শয়তানও ভয় পাবে। যখন এইভাবে আর জীবনে এসবে হাত লাগাবো না, তখনই হাজির হয়েছে এসব নিয়ে। অরুণের ধমকে জীবনের কপালে ভাঁজ পড়ে। বাহ, ভূত পড়ছে ভূত তাড়ানোর মন্ত্র। আরিয়ান ভাইয়ের দিকে তেসরা নজরে তাকিয়ে বলল, বাহ ভাই, সূর্য আজ কোন দিকে ডুবলো? চোর চোরকে চুরির জন্য ধমকাচ্ছে। সে যাই হোক জীবন ভাই, দাও তোমার এনার্জেটিক ওষুধগুলো, সব কমোডে ঢালবো। তার নাকি পেট খারাপ, এই ওষুধে ঠিক হবে না। জীবন গম্ভীর মুখে কাটকাট গলায় বলল, এই জীবন জীবন থাকতে জীবনেই এগুলো তোর হাতে দিব না। আমার কতগুলো টাকা, তুই শুদ্ধ পুরুষ, যা ফুট। গিল, বেশি করে গিল। আমি তৃপ্তি ভাবিকে ফোন করে সব বলবো। যা যা, তোর তৃপ্তি ভাবিকে আমি ভয় পাই না। কে? সে দেখা যাবে। আর ভাই তুই যদি এসব গেলছিস, তোর আম পাতা জোড়া জোড়ার কানে সব খবর যাবে। বলেই চলে যায়। জীবন পুনরায় বিয়ারের বোতল সবটা টেবিলে রেখে বলে, দেখেছিস অরুণ, বড় ভাবিকে সম্মান দিতে জানে না। আর তুইও বলিহারি, এই চুনোপুটির ঝাড়ি খাস। আগে না খুব খিল্লি উড়াইতি, এখন এত ভালোবাসা। রাসেল খপ করে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে বলে, কথা ঠিক, দুশ্মন কি করে বন্ধু হলো? অরুণ টি টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে শান্ত গলাতেই বলল, আগে ওকে দেখলে গা জ্বলে ওঠে, রাগের মাথায় তত্তর করে বেরিয়ে যেত, সহ্য করতে পারতাম না। এর ক্ষেত্রে একই ঘটনা ছিল। এখন বুঝতে পারি আরিয়ান এটাও বিরক্তকর নয়, ভালো ছেলে। আর শাসন ঝাড়ি কথা বলিস, ও যখন বকে বা শাসন করে ঝাড়িতেই মনে হয় আব্বু বকছে আমাকে। আব্বু এভাবেই বকতো, ভালো লাগে খানিকটা। কথা শেষ করে মুচকি হাসলো। জীবন ও রাসেল খানিকটা ইমোশনাল হয়ে যায়, আর সুজন তো পুরোই ইমোশনাল বনে গেল। তবে জীবন ইমোশনকে বাদ দিয়ে অরুণের দিকে বিয়ারের বোতল বাড়িয়ে বলল, হয়েছে ইমোশনাল কথাবার্তা, ওইসব শুনলে হাসি পাই। ধর ওষুধ খেয়ে নি। অরুণ বিয়ারের বোতলের দিকে পিটপিট করে চায়। খাবে কি? বেশি না, এক সিপ খাবে। আবার ভাবে এক সিপ বললেও এক সিপে কিছু হবে না তার, বেহায়া মন আরো লোভী হবে। অরুণ ঝটপট উঠে দাঁড়ালো, সুপরে ব্যাগটা নিয়ে এক প্রকার ছুটে চলে গেল দোয়া দরুদ পাঠ করতে করতে। কি হয়েছেটা কি তোর পাতা? ভালোভাবে কথা বলছিস না কেন আমার সাথে? আপু কই কথা বলছি না তো, ভালোভাবেই তো বলছি। পাতা শান্তভাবে উত্তর দিল, কিন্তু লতা জ্বলে উঠল যেন। রিসেপশনের পর থেকে প্রতিদিন ৫-৬ বার কল করেছে, পাতা একবারও রিসিভ করেনি। এখন ঢং চলছে। সে রাগে গজগজ করতে করতে বলে, দেখ পাতা, একদম ফুটেজ খাবি না। কি হয়েছে? তোর বইরা জামাই কি বলেছে আমার নামে? বল। পাতা খানিকটা বিরক্ত হয়। কথায় কথায় বুইরা জামাই বলে আপু কি বুঝাতে চায় মজা করে বলে, কিন্তু এই মজাটা ভালো লাগে না তার, আর সে সাবধানও করেছে। পাতা বিরক্তির সুরেই বলল, কি বলবে উনি আমায়? কিছু বলেনি। তাহলে ফোন ধরিসনি কেন আমার? খেয়াল করিনি। লতা হাসে। বাহ, খেয়াল করিসনি? বইরা জামাইয়ের খেয়ালে এত ডুবেছিলি যে প্রত্যেক দিনই আমি ৩-৪ বার করে কল করেছি, আর তুই খেয়াল করিসনি? পাতা বোনের দিকে চায় শান্ত দৃষ্টিতে। মানছি সে তোমার ছোট বোনের জামাই, বাট উনি তোমার সিনিয়র। বুইরা কেমন ভাষা আপু? রাতুল, লুকমান, কাউসার, পাভেল প্রিয় হেসে উঠল উচ্চস্বরে। কাউসার, প্রিয়, পাভেল সকালে এসেছে। তাদের প্রিয় পাতা আপু আসবে শ্বশুরবাড়ি থেকে, আর তারা আসবে না? লতা থমথমে মুখে তাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। সবার হাসিতে একতলা বাড়ির পুরো ছাদ কেঁপে উঠল যেন। একটু দূরে খেলতে থাকা লাবিব ভোর ঘাড় ঘুরিয়ে এক পলতাকে পুনরায় খেলায় গভীর মনোযোগ দিল। পাতার মুখে হাসির লেশটুকুও নেই। ওদের নিকট ব্যাপারটা মজার হলো, পাতার ক্ষেত্রে না। জানে সবাই মজা করছে, লেকপুল করছে, তবুও প্রতিবার বুইরা বলে কি বোঝায় যে পাতা তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে। লোকটাকে কেমন অবজ্ঞা সুরে অপমান করছে, মজার সুরে। আর সবচেয়ে বড় কথা, লোকটার সম্মুখে এসব বললে কেমন দেখাবে ব্যাপারটা, উনি কিভাবে নেবে? পাতা কিছু বলে না, চুপচাপ চলে আসতে চাইলে কাউসার হাত ধরে আটকালো। রাতুল হাসি থামিয়ে বলল, আরে পাতা, রেগে যাচ্ছ কেন? আমরা সবাই মজা করছি, আর দেখছি জামাইয়ের প্রতি তোমার কত টান। লুকমান পাতার মাথায় টোকা দিয়ে বলল। রাতুল লুকমানের পিঠ চাপড়ে বলল, শালাবাবু, এভাবে বলতে পারলে দোয়া করে দিলাম, এর থেকেও দজ্জাল বউ জুটবে তোমার কপালে, তোমাকে পুতুল নাচ নাচাবে। শকুনের দোয়ায় গরু মরে না দুলা ভাই। প্রিয় হেসে বলল, তোমরা ইনডিরেক্টলি লতা আপুকে দজ্জাল বললে। রাতুল প্রিয়র দিকে তাকিয়ে বলল, কেন সন্দেহ আছে তোমার? আমি ডিরেক্টলি বলছি, তোমাদের বোন দজ্জাল বউ, উঠতে বসতে ঝাড়ি, কথা বলাই যায় না। আগে জানলে লতা ছেড়ে পাতার জন্য প্রস্তাব পাঠাতাম। এরকম জামাই পাগল বই তো সব ছেলে চায়। বুড়ো বলেছে বলে কেমন খেপে গেল।
আর আমারটা কি না কি বলে গালি দেয় অনবরত। বাকি সবাই হাসে। লতা চোখ রাঙানি দেয় রাতুলকে। রাতুল তোয়াক্কা করলো না। এবার সবাই হাসলেও পাতার মুখশ্রী হাসিবিহীন। পাভেল এগিয়ে এসে পাতার কাজ জড়িয়ে পড়ল। আপু, রাগ করছিস কেন? আচ্ছা বলবো না, এখন বল কেমন চলছে তোর সংসার জীবন? ভালো। পাতার ছোট্ট জবাব। কাউসার ভ্রু নাচিয়ে বলল, তোর জামাই কেমন? মানে ভালো টালো বাসে, আদর যত্ন করে? করে। রাতুল ঠোঁট চেপে হেসে পড়ল। করবে না? বুড়ো বয়সে ছোট সুন্দরী বউ মাথায় তুলে রাখার কথা। পাতা কিছু বলে না, গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। লতা রাতুলকে ধমকে বলে, তোমার সাহস তো কম না, পাতার জামাইকে বুড়ো বলছো? দেখো কেমন সাপের মতো ফুসফুস করছে। বলেই হেসে উঠল। প্রিয় এসে পাতাকে জড়িয়ে বলল, লতাপু হয়েছে, আপুকে আর লেকপুল করো না তো, বেচারি গাল ফুলিয়ে আছে। পাতা প্রিয়র থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাবে, তবে এবার লুকমান আটকালো। আরে পাতু, তুই রেগে যাচ্ছিস কেন? আগে তো রাগ করতিস না কোনো কথায়, বিয়ের পর চেঞ্জ হয়ে গেলি, সাথে আমাদেরও ভুলে গেলি। রাগ করিনি, আর না ভুলেছি তোমাদের। রাত অনেক হয়েছে, নিচে যাই, তোমরাও চলো। সবাই সায় জানালো। সত্যি রাত হয়েছে, বেশ 9টা 10 বাজে। প্রিয় বলল, নিচে গিয়ে সবাই কাঠ খেলবো, আইডিয়া কেমন? রাতুল হাই তুলে বলে, মন্দ না, ঠিকঠাক। চলো পিচ্ছি শালিকা। সবাই নেমে গেল। লাবিব জেদ করে যাবে না, সে খেলবে ভোরের সাথে। লতা লাবিবকে টেনে নিয়ে সিঁড়ি পেয়ে নিচে নামলো। লাবিব চেঁচাচ্ছে। ছাদে পাতা ও ভোর। ভোর ছাদে বিছানো পাটিতে বসে লাবিবের চিৎকারে হাসছে মিটমিট করে। পাতা গিয়ে ভোরের সামনে দাঁড়ায়। চলো ভোর, নিচে যাই। ভোর উঠে দাঁড়ালো, হাফ প্যান্ট ঝেড়ে বলল, আম্মু, আব্বু কখন আসবে? ফোন করেছিলে? পাতা ভোরের দিকে তাকায়। লোকটা কি আসবে আদৌ? সে কল করেনি। করলে যদি মানা করে দেয়, বলে যে আসবে না, তাহলে? আর লোকটাও তো ফোন করে বলেনি যে আসবে না, তার মানে আসার চান্স আছে। সে ভোরের হাত ধরে হাঁটা দেয়। আসবে তো, এই এলো বলে। ড্রয়িং রুমে আড্ডা জমে ক্ষীর। কার্ড খেলার সিদ্ধান্ত বদলে গেছে। ডাইনিং টেবিলের ওপাশে রান্নাঘরের পাশে অল্প ফাঁকা জায়গায় চেয়ার পেতে সকলে মিলে গানের কলি খেলছে। 2 দলে বিভক্ত হয়েছে সবাই। পাতা, কাউসার, পাবেল, রাতুল, অন্য দলের লতা, লুকমান, প্রিয়। 2 দলের হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কারো থেকে কম না। লতার দলে সদস্য কম হলেও পয়েন্টে শীর্ষে। কিশোরী প্রিয়র গানের সাথে বেশ সম্পর্ক, গানের গলাও ঠিকঠাক। পাতার দলও কম যায় না। রাতুল ভুইয়া গান সম্পর্কে এক্সপার্ট, গানের গলাও প্রশংসার যোগ্য। সব মিলিয়ে সবাই বেশ এনজয় করছে, এমনকি পাতাও। তার মনটাও ফুরফুরে। একটু আগে সকলের কথা ভুলে আড্ডায় মেতে উঠেছে। এরই মধ্যে লাবণী আক্তার এসে জিজ্ঞাসা করে অরুণ কতদূর। পাতা আমতা আমতা করে কি জবাব দেবে, তার তো কথাই হয়নি, তবুও বলে আসছে। ভোর লাবিবের সাথে সোফায় বসে ফোনে গেমস খেলছে। ভোর লাবিবের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে, অল্প সময় হবে না। ভোর লাব্বু ভাইয়া বলে এমন মিষ্টি করে ডাকে, লাবিব যেন বলে আইসক্রিম বনে যায়। আতিকুর ইসলাম ঘর থেকে বেরিয়ে আসে নাতনি রুম্পাকে কোলে নিয়ে। ভোরের পাশে বসে রুম্পাকে ফ্লোরে নামিয়ে দিল। রুম্পা ভোরের পা ধরে উঠে দাঁড়ালো। ভোরের হাতে ফোনটা টেনে দাদা বুলি আওড়ায়, মানে ফোন দাও। ভোর ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলল, দেব না, আমি খেলছি, দেখতে পাচ্ছ না? রুম্পা কেঁদে উঠল শব্দ করে। আতিকুর ইসলাম কোলে তুলে নেয়। রুম্পা শান্ত হয় না, ভোরের চুলের মুঠি ধরে টেনে ধরে। লাবিব উঠে দাঁড়িয়ে বলে, বনু ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও। রুম্পা ছাড়ে না এবং বরং আরো শক্ত করে ধরে। আতিকুর ইসলাম হাত ছাড়িয়ে নিতে নেয়, রুম্পা ছাড়ে না। ভোর চুপ করে বসে, তবে আখি জোড়া এই ভরে উঠল বলে ফোনটা সোফায় পড়ে গেছে। পাতা উপাস থেকে লক্ষ্য করে দৌড়ে উঠে আসে, রুম্পার হাত থেকে ভোরের চুলগুলো ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নেয়। আতিকুর ইসলাম ভোরকে জিজ্ঞাসা করে, ওকে বকে দেব, ব্যথা পেয়েছো ভোর? ভোর না বোধক মাথা নাড়ে, তবে সে ব্যথা পেয়েছে। এমন শক্ত করে চুল টেনে ধরেছে, ব্যথা পাবে না? পচা বাদর মেয়ে। নাকের পাটা ফুলিয়ে ভোর পাতার দিকে চায়। ব্যথা সে পেয়েছে, অথচ আম্মু ওই বাদর মেয়েকে কোলে নিয়ে আদর করছে। পাতা রুম্পাকে আদর দিয়ে এটা ওটা বলে শান্ত করে। কোলে নিয়ে রান্নাঘরে যায়, একটা আইসক্রিম বাচ্চাটার হাতে দিয়ে তার মায়ের কোলে দেয়। ভোরের কাছে এসে দেখে ছেলে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে রেখেছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেয়। ব্যথা পেয়েছো? ভোর নাক টেনে জবাব দেয়, অল্প অল্প। পাতা দুগালে চুমু দিয়ে বলল, ছোট বাবু বোঝে না তাই অমন করেছে, তবুও রুম্পাকে বকে দেব। চলো ওখানে বসে গানের কলি খেলি। ভোর মাথা নাড়ল। পাতা তাকে নিয়ে কাউসারের পাশে চেয়ারে বসে পড়ল। ভোর পাতার গলা জড়িয়ে রাখলো। আম্মু, আব্বু কখন আসবে? পাতা কিছু বলবে, কাউসার ভোরকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আসবে না তোর বাবা, এসের থেকেই শুরু করে দিয়েছিস, আব্বু কখন আসবে? ভোরের চোখ টলমল করছে। সে পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়।
এখনই কেঁদে দিবে। লুকমান কাউসারের কোল থেকে ভোরকে টেনে নিজের কোলে বসিয়ে গাল টিপে বলল, তোর বাপকে তো ডাকাতরা ধরে নিয়ে চ্যাং দোলা করে পেটাচ্ছে, আর তোর বাপ ওরে মা বলে চিৎকার করে কাঁদছে। রাতুল পাশ থেকে বলল, শুধু কি তাই, দড়ি দিয়ে বেঁধে ইয়া বড় বড় লাঠ দিয়ে ঠাস ঠাস করে মারছে। এ পর্যায়ে থামানো গেল না ভোরকে। ঠোঁট উল্টিয়ে আব্বু বলে কেঁদে উঠল। চোখ দিয়ে বড় বড় ফোঁটায় বর্ষণ হচ্ছে। পাতা এগিয়ে এসে কোলে নেয় ভোরকে। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে। আর ভোর, বাবা কাঁদে না, মামারা মজা করছে তোমার সাথে। তোমার আব্বু ঠিক আছে, এই তো আসলো বলে কথা বলবি ফোন দি। ভোর পাতাকে জড়িয়ে ধরে ফুপাতে থাকে। আব্বুর জন্য তার বুকটা কেমন করছে। তার আব্বুকে চায়, এখনই চায়। পাতা ভোরের মধ্যে হাত বুলিয়ে এটা ওটা বলে শান্ত করানোর চেষ্টা করে। আতিকুর ইসলাম এসে গম্ভীর মুখে সবাইকে ধমকায় বাচ্চাটাকে কাঁদানোর জন্য। লতা বলে, আমরা তো এমনি মজা করছিলাম, কে জানে ভোর সোনা কেঁদে বুক ভাসাবে। ভোর, আমরা সবাই সরি, হ্যাঁ মজা করেছিলাম তো। তোমার আব্বু ঠিক আছে, এক্ষুনি আসবে, কেঁদো না। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবার পাগল ও। সব শুনে লুকমান ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে ভোরের কাছে দাঁড়িয়ে বলল, ছেলে মানুষ এভাবে কাঁদে নাকি? হয়েছে কান্না বান্না, এখন নে আইসক্রিম খা, চকলেট ফ্লেভার। অন্য সময় হলে ভোর অফার লুফে নিত, এবার কিছু বলে না। কাউসার পাতার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ভোরের ফুলো গালে মুখে চুমু দিল। ইয়াল্লাহ কি কিউটের ডিব্বা। পাতা, তোর এই ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো, তার জন্য জলদি বিয়ে করতে হবে আমাকে। এই, তোমরা কেউ নজর দিবা না আমার মেয়ের জামাইয়ের উপর। ভোরে ভাল লজ্জা পায়, হেসে ফেলল শব্দ করে। তার হাসি দেখে সবাই স্বস্তির শ্বাস নেয়। টুকটাক হাসির কথা বলে ভোরকে হাসায়। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। লাবিব দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে দণ্ডায়মান মানবটিকে দেখে হেসে গলা উঁচিয়ে বলল, ভোর দেখে এসেছে, তোমার আব্বু এসেছে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। আতিকুর ইসলাম সহ সবাই এগিয়ে আসে। অরুণ সালাম দিল। আতিকুর ইসলাম জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ভালো। প্রতি উত্তরে আর কিছুই বলে না। পাতা কটমট করে চায়। এ লোক আসলে ম্যানারলেস। ভোর কাউসারের কোল থেকে নেমে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বাবার গালে কপালে বেশ কিছু চুমু দিয়ে গলা জড়িয়ে বলল, আব্বু এত দেরি করলে কেন? আই মিসেও। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে, কিছু বলে না। লাবণী আক্তার এটা ওটা জিজ্ঞেস করলো। অরুণ হু হাতে জবাব দিল। অরুণ উপস্থিত সকলের দিকে নজর বুলিয়ে নেয়। রাতুল কাউসার পাভেলের সাথে টুকটাক কথা বলে পাতার দিকে তাকিয়ে ইশারায় ডাকে। পাতা এগিয়ে আসলে তার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। সবার জন্য। পাতা অরুণের চোখে চোখ রাখে। সবার জন্য এনেছে, ভালো কথা। তার হাতে দিচ্ছে কেন লোকটা? সুন্দর করে ডেকে আম্মুর হাতে দিতি। লাবণী আক্তার অরুণকে উদ্দেশ্য করে বলে, ঘরে যাও বাবা, ফ্রেশ হয়ে নাও, পাতা নিয়ে যা। পাতা মাথা দোলায়। ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে অরুণের উদ্দেশ্যে আসুন বলে নিজের ঘরে চলে যায়। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছু পিছু যায়। অরুণ প্রবেশ করা মাত্রই পাতা ধরাম করে দরজা বন্ধ করে দেয়। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে সুবোধ মহিলার মতো শুধায়, আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে কুশল বিনিময় করতে ট্যাক্স লাগে? অরুণ পাতার সামনে থেকে সরে ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম লাগছে তার। শার্টটা টেনে খুলে ফেলতে ইচ্ছা করছে। সালাম দিলেন তো? পাতা ফ্যান চালায়, রেগুলেটর ঘুরিয়ে ফুল পাওয়ারে ছাড়ে। অরুণ যেন কিছুটা স্বস্তি পায়। ঘেমে নিয়ে একাকার সে। পাতা এগিয়ে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, সালাম দেওয়ার পর ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। কেউ ভালো আছো বললে প্রতি উত্তরে তার ভালো মন্দের খোঁজ নিতে হয়, জানেন না? অরুণ পাতার শাড়ির আঁচল টেনে মুখশ্রীর নোনা জল মুছে জবাব দিল, জানি না। অরুণের কাণ্ডে পাতার মন পায়রা বাকবাকুম ডেকে উঠল। মুচকি হেসে অরুণের হাত থেকে আঁচল ছিনিয়ে নিয়ে নিজে গলায় গড়িয়ে পড়া বিন্দু ও বিন্দু ঘাম মুছে দিল। শার্টের বোতামে হাত গলিয়ে এক একটা করে যত্ন সহকারে খুলতে শুরু করলো। তা জানবেন কেন? না কিছু ম্যানারলেস লোক কি না, সবাই কি ভাববে যে অহংকারী বড় লোক তাই ভাব নেয়, অথচ তারা তো জানে না যে আপনার মুখে রসকস নেই। ছেলের থেকেও তো কিছু শিখতে পারেন। ব্যক্তিগত নারীর যত্ন ও শাসনে ঘেরা বাক্য অরুণের অধর জুড়ে খেলা করে ক্ষীণ হাসির রেশ। ভোর পিছন থেকে অরুণের গলা জড়িয়ে পিঠে ঝুলে পড়ে। কাঁধ গলিয়ে উকি দিয়ে পাতাকে বলে, আবার আব্বুকে বকছো কেন? পাতা তার গাল টিপ দিয়ে বলল, তোমার আব্বু কার্টেসি জানে না, বকবো না তো কি করব? বেশি বেশি আদর করলে একটুও বকবে না। কাঁধে মাথা গলিয়ে গালে বাবার গালে চুমু দিয়ে বলে ভোর। পাতার হাত থেমে যায়। পিটপিট করে ভোরের দিকে তাকালো। আর চোখে অরুণের দিকে তাকাতে ভুলে না। লোক মিটমিট করে হাসছে।
কলেজে একদম খাঁটি কথা বলেছে পাতাবাহার। পাতা লজ্জা পায় খানিকটা, সরে আসতে নিবে অরুণ বুঝতে পেরে আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে হাত রাখে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ দুহাতে টেনে নিয়ে উরুর উপর বসিয়ে দেয় পাতাকে, শক্ত করে কোমর চেপে ধরে যেন পালাতে না পারে। পাতা পালানোর চেষ্টাও করে না, লজ্জাবরণ মুখশ্রী নিয়ে চুপটি করে বসে থাকে। অরুণ হাসে, এতে পাতার লজ্জা তত্তর করে বেড়ে যায়। এবার ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। অরুণ মুখশ্রী এগিয়ে নিয়ে যায়, পাতার গালে ঠোঁট ডাবিয়ে শব্দ করে চুমু খায়। লজ্জা ও ভালো লাগা সংমিশ্রিত অনুভূতিতে পাতা নুইয়ে পড়ে। কপাল জোড়া লামিয়ায় ছেয়ে যায়। অধর কোণে লজ্জালু হাসি মাখা। ভোর বাবার কাঁধ থেকে মাথা এগিয়ে এনে পাতার অপর গালে শব্দ করে চুমুকে 32 পাটি দাঁত বের করে হাসে। আবেগী পাতার নেত্রযুগল আবেগে টইটুম্বর হয়ে ওঠে। কোমরের কাজটা শার্টের পেছনে দাঁড়িয়ে অরুণের চুল টেনে দিচ্ছে। অরুণ শান্তি শ্বাস ছাড়ে। জীবনটা যেন এমনই স্বস্তির হয় আজীবন ভর। এভাবে থাকবে পাতাবাহার? পাতার হুঁশ ফিরে চটজলদি উঠে অরুণের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আশ্চর্য, সে ইচ্ছে করে বসেছিল নাকি? নিজেই টেনে বসালো, আদর করলো। যাই হোক, এরকম আরামদায়ক স্থান থেকে কারি বা উঠতে মন চাইবে? অরুণও উঠে দাঁড়িয়ে বলল, জামা কাপড় কিছু এনেছো? বেশ গরম লাগছে। আই নিড টু শাওয়ার। পাতা টেবিলের উপর রাখা লাগেজ খুলে অরুণের টি শার্ট সহ প্রয়োজনীয় কাপড় বের করে বিছানায় রাখে। অরুণ ভাঁজকৃত কাপড় খুলে দেখে বলল, পাতাবাহার, তোমাকে ভদ্রমে ভাবছিলাম, তুমি তো দেখছি খুবই ডেঞ্জারাস। আমার গোপন জিনিসপত্রের উপর হামলা চালিয়েছো। হায় আল্লাহ। পাতা চোখ গোল গোল করে চায়। অরুণ আন্ডারওয়্যার ইশারায় দেখায়। পাতার গান গরম হয়ে ওঠে। বিছানার সব কাপড়গুলো তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলে, অসভ্য নির্লজ্জ লোক, মুখে কিচ্ছু আটকায় না। ওটা না আনলেই ভালো হতো। উপকারীর উপকার স্বীকার না করে লজ্জায় ফেলছেন। কোথায় নিয়ে যাচ্ছ ওগুলো? আমার রুমে অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম নেই। আমি ঘরে রেখে আসছি, আপনিও আসুন জলদি করে। অরুণ মুখশ্রীর আদল পরিবর্তন হয়। অন্যের বাথরুম? অফিস থেকে গোসল সেরে আসলেই ভালো হতো। এখন কি আর করার? আধা খোলা শার্টের বোতাম আটকে নিল। ভোরকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। পাতা লুবের ঘর থেকে বের হয় ভোরের হাত ধরে। লোকটা গোসলে, অফিস থেকে সোজা এসেছে বোধহয়। অফিসের ঝামেলা কি মিটেছে? দুপুরে কিছু খেয়েছেন কি? মুখশ্রীতে অবশ্য ক্লান্তির রেশটুকু নেই। ভাবনার মাঝে সামনে চিপসের প্যাকেট হাতে দণ্ডায়মান রাতুলকে দেখে পাতা ভদ্রতা সুলভ হাসে। রাতুল চিপসের প্যাকেট ভোরের দিকে বাড়িয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, পাতা, তুমি কিন্তু বেশ ফাস্ট। জামাই পাওয়ার মাত্রই ঘরে গিয়ে খিল দিলে, খোলার নামই নেই। কি হলো? লজ্জায় পাতার কেঁদে দিবে ভাব। আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, কি সব বলেন বাচ্চার সামনে? রাতুল হেসে ভোরের মুখে চিপস দিয়ে ফিসফিসিয়ে বলল, আরে আস্তাগফিরুল্লাহ কেন হবে? তোমার ওই জামাই যখন খুশি। পাতা দাঁড়ালো না, ভোরকে নিয়ে কেটে পড়ে। কি সব ছি মার্কে কথাবার্তা। লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে। পাতা ভোরকে নিয়ে ডাইনিং টেবিলে বসে। লাবণী একটা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। রান্না সব কমপ্লিট করে রেখেছে, শুধু অরুণের আসার অপেক্ষায় ছিল। পাতা তাকে সাহায্য করে। পাভেল ও লাবি বেশে ভোরের পাশে বসে। লতা, পাতা ও লাবণী আক্তার মিলে সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। পাতা লুবমানের ঘরে যায়। ঘরে গিয়ে দেখে অরুণ মাত্রই গোসল সেরে বেরিয়েছে, গলায় তোয়ালে ঝুলিয়ে মাথা মুছছে। পাতা ওয়াশরুমে ঢুকে অরুণের ভেজা কাপড় ধুয়ে নিয়ে বেরিয়ে আসে। নিজের ঘরে নিয়ে দেয়ালে টানানো রশিতে মেলে দিল। খাবার টেবিলে বসে অরুণ, কোলে ভোর আর পাশের চেয়ারে রাতুল বসে। টেবিলে হরেক রকমের পদের সমাহার। অরুণ মোটেও অবাক হয়নি। বাঙালি বাড়িতে জামাই আদর সম্পর্কে অভিজ্ঞ সে। লাবণী আক্তার একের পর এক পদ অরুণের বড় প্লেটে সাজিয়ে দিচ্ছে। ভোর উৎসাহের সাথে জিজ্ঞাসা করছে, এটা কি ওটা কি? লাবণী আক্তার হাসি মুখে উত্তর দিচ্ছেন। পাভেল, লুবমান, রাতুল, কাউসার অরুণের সাথে রসিকতা করছে এটা ওটা বলে। মাঝে মধ্যে লতাও দু একটা কথা বলছে। অরুণ প্রতিউত্তরে একবারে চুপ বসে নেই। শান্ত স্বাভাবিক গলায় তাদের জবাব দিতে ভুলছে না। তাদের গোটা দশেক রসিকতার জবাব একটাতে দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ওরাও চুপ করে নেই, এটা ওটা বলে খেপাচ্ছে। অরুণের সাথে না পেরে পাতাকেও রেহাই দিচ্ছে না। পাতার হয়ে অরুণ তাদের খেপিয়ে দিচ্ছে। শেষে হার মেনে খাওয়ায় মনোযোগী হয় সব। অরুণ নিজে খাচ্ছে, সাথে ভোরকেও খাইয়ে দিচ্ছে আস্তে ধীরে। এর মধ্যে ভোর বলে, আব্বু, আমি আর খাবো না, পেট ভরে গিয়েছে। অরুণ জোর করে না, ছেলেকে কোলে নিয়ে খেতে থাকে। লাবণী আক্তার বাটিতে দই মিষ্টি দেয় ভোরকে। ভোর একটু মুখে পুরে রেখে দেয়, আর খাবে না, তার পেট ভর্তি। পাতা খেয়াল করে অরুণ খাচ্ছে না, শুধু প্লেট নাড়াচাড়া করছে। প্লেটে অর্ধেকের বেশি খাবার এখনো বিদ্যমান। পাতা এগিয়ে এসে শুধায়, খাচ্ছেন না কেন? অরুণ পাতার দিকে চায়, তার পেটটাও ফুল হয়ে গেছে, আর একটা খাবারও গলা দিয়ে নামবে না। অথচ প্লেট এখনো ভর্তি। এমন না সে খায়নি, যথেষ্ট খেয়েছে, তবুও প্লেট ভর্তি। আর এর সব ক্রেডিট পাতার আম্মুর।
এরই মধ্যে লাবণী আক্তার পোলাও এর বোল নিয়ে এগিয়ে আসে। অরুণের পাতে পোলাও দিতে উদ্যত হয়ে বলে, নাও, খাচ্ছ না কেন? অরুণ প্লেট সরিয়ে নিয়ে বলে, আন্টি নেব না, প্লেটে যথেষ্ট আছে, আমি এতটুকু শেষ করতে পারবো না। লাবণী আক্তার আর দেয় না। রাতুল হেসে টিপ্পনি কেটে বলে, অরুণ ভাই, আপনাদের ওখানে শাশুড়িকে আন্টি বলে বুঝি, আমাদের এলাকায় কিন্তু মা আম্মা বলে ডাকে। লতা সায় জানালো, হ্যাঁ, আমি নিজেও শাশুড়িকে আম্মু বলে ডাকি। কাউসার হেসে মিনমিনে গলায় বলল, আমাদের গ্রামও সবাই আম্মা বলেই ডাকে। সবাই মিলে অরুণকে জব্দ করে। এবার অরুণ পাতার দিকে তাকালো। পাতা কি করবে বুঝতে পারে না। আতিকুর ইসলাম পরিস্থিতি সামাল দিল। কি হচ্ছে নাকি? সবাই চুপচাপ খাও, আর লাবণী, জামাইকে দই মিষ্টি দাও। অরুণ প্লেটে নাড়াচাড়া করে এক লোকমা খাবার মুখে তুলে কিন্তু গিলতে পারে না। পেট ভর্তি পুরোপুরি, খেতে ইচ্ছে করছে না তার। আর অতিরিক্ত খাবার সে খেতে পারে না। পাতা অরুণ মুখশ্রী খেয়াল করে বলল, জোর করে খেতে হবে না, রেখে দিন, মিষ্টি মুখ করুন, আমি দিচ্ছি। অরুণ যেন স্বস্তির শ্বাস ছাড়ল। ভোরের রেখে দেওয়া দই মিষ্টির বাটিটা তুলে নিল। দিতে হবে না, এতেই হবে বলে চামচে করে মুখে নেয়। দই শেষ করে পানি পান করে অরুণ। লাবণী আক্তার সেমাইয়ের বাটি এগিয়ে বলে, একটু সেমাই নাও। যথেষ্ট খেয়েছি, আর খাবো না কিছু। এবার আর আন্টি বলার ভুল করে না। সম্বোধনহীন কথা বলে বিদায় নেয় খাওয়ার পর্ব থেকে। পরপর সব ছেলেদের খাবার পর্ব শেষ হয়। সবাই উঠে গেলে লতা প্লেট নিয়ে ধুয়ে আনে। সবাই বসলে পাতাও এসে বসে। লতা পাতার সামনে অরুণের এটো প্লেটটা রেখে বলে, এটো খেলে ভালোবাসা বাড়ে, খেয়ে নে। তোর আদরের জামাইয়ের এটো বলে কথা, আর এতগুলো খাবার নষ্ট করব নাকি? বলেই হাসে। পাতা প্লেটের দিকে তাকায়। এক পাশ থেকে খেয়েছে লোকটা, বাকি অংশে হাতই লাগায়নি মনে হচ্ছে। নিড অ্যান্ড ক্লিয়ার খাবার দাবার লোকটার। পাতা প্লেটে হাত দিবে, লতা তার মাথায় চাটি মেরে বলে, এই গাধা, সত্যি খাবি নাকি? রেখে আয় কিচেনে, আমি তোর প্লেট দিচ্ছি। পাতা মিষ্টি হেসে বলে, উনি এক পাশ থেকে খেয়েছেন, বাকি অংশে হাতেই লাগায়নি। এতগুলো খাবার নষ্ট করার কি দরকার? আমি খাচ্ছি, তোমার মতো আমার অত বাজ কোচ নেই। বলে প্লেটে হাত দেয়। লতা হেসে পাতা চুল এলোমেলো করে দেয়। জামাই পাগল বোন তার। লাবণী আক্তার মুচকি হাসে, প্রিয় টিপ্পনি কাটে। পাতা লজ্জা পায়, তবে আমলে নেয় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।